জানাচ্ছি হাফেজ মোহাম্মদ মেরওয়ার মহোদয়কে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দরবারে চিশতি রৌশনিয়া সিরাজদি খান কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী উরুস মাহফিলের সমাপনী রজনীতে উপস্থিত আছেন তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি খাজা শামসুল হুদা মুমিন মাস্টার সাহেব, উপস্থিত আছেন তরিকত আহলে বাইত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট জামান আব্দুল নাসের, উপস্থিত আছেন এই অত্র দরবারের যিনি মহাপরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মহান মাওলা পাকের মাওলায়াতের আলোয় উদ্ভাসিত শাহ সুফি খাজা আজিজুল হক চিশতি, উপস্থিত আছেন বিভিন্ন দরবার থেকে আগত আলোকিত মহামানবগণ এবং তরিকত প্রিয় আমার সম্মানিত বাবা ও মায়েরা, সকলের প্রতি অবনত মস্তকে ভক্তি শ্রদ্ধা তাসলিম রেখে আলোচনা শুরু করছি। আজকে যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, বিশ্ব বিখ্যাত কোরআন দার্শনিক আমাদের মহান মাওলা শাহ সুফি খাজা সদরউদ্দিন আহমদ চিশতি আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শুভ আগমন এবং মহাপ্রয়াণ উপলক্ষে মহান মাওলা পাক এই জমিনে এই রৌশনিয়াতে শুভ আগমন করেছেন, যে কারণে আজকে আলোকিত এই দরবারে পরিণত হয়েছে। মহান মাওলা পাক পবিত্র জবান মুবারকে বলেছেন যে কোন কামেল মুর্শেদ যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার বালি কণাগুলা ধুলাগুলা পর্যন্ত গৌরবান্বিত হয়ে যায়, মহিমান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, ওই রাস্তার আশপাশের গাছপালাগুলো পর্যন্ত গৌরবান্বিত হয়ে যায়। তো এই জায়গায় আমাদের দয়াল মুর্শিদ কেবলা শুভ আগমন করেছেন, যে কারণে এই জমিনে যারাই এসে পৌঁছেছেন সকলেই আলোকিত, গৌরবান্বিত, মহিমান্বিত, জগতের সকল মানুষের চাইতে মানবিক গুণে ভরপুর সর্বশ্রেষ্ঠ মানবতার জায়গায় আমরা এসে উপনীত হয়েছি। মহান মাওলা পাকের দয়ার দৃষ্টি আমাদের প্রতি অবতীর্ণ,
যেই কারণে লক্ষ কোটি মানুষের মাঝে আমরা মুষ্টিময় কিছু মানুষ সত্যের সন্ধান করতে করতে মহান মাওলা পাকের সত্যের কাছে আমরা নিজেদেরকে আশ্রয় করেছি। আমাদের করণীয়, আমাদের কর্তব্য হচ্ছে আমরা সত্যকে আলিঙ্গন করে থাকব, হয় সত্যকে নিজেদের কাছে আশ্রয় দেব, না হয় আমরা নিজেরা সত্যের কাছে আশ্রয় নেব। তাহলে এই জরাজীর্ণ জগৎ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। যতক্ষণ পর্যন্ত সত্য আশ্রয়ী না হব, যতক্ষণ পর্যন্ত সত্যকে আমাদের কাছে আশ্রয় না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তির রাস্তায় যেতে পারবো না, মুক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো না, মুক্তির স্বাদ গ্রহণ করতে পারবো না। কারণ এই জগৎটা হচ্ছে জঞ্জালময় জগৎ, যন্ত্রণাদায়ক জগৎ। এই সকল যন্ত্রণা থেকে, সকল জঞ্জাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কামেল মুর্শিদদের চরণে আশ্রয় নিতে হবে এবং আমাদের নিকটবর্তী যারা রয়েছেন, ইহ জাগতিক জগতের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, আমরা যেমনটি সত্য আশ্রয়ী মনোভাবাপন্ন হয়েছি, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও যখন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই সমাজের মধ্যে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আর সুযোগ থাকে না। তো আমরা মানবতাবাদী মানুষ, আমরা আমাদের নিজেদের সাথে যখন মানবিক আচরণ করব, নিজেরা যখন মানবিকতার ঊর্ধ্বে চলে আসব, আমাদের পাশাপাশি অন্যদের প্রতিও আমরা মানবিক আচরণ করতে শিখব। আর সেই মানবিকতা এই দরবারে আসলে পরে প্রত্যেকটা মানুষ তাদের দৃষ্টিগোচর হয়, সকলেই দেখতে পায় যে মানবিকতা কত প্রকার ও কি কি। এই দরবারের মধ্যে আসলে নমনীয়তা কত প্রকার ও কি কি, সবগুলো প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়, প্রত্যক্ষভাবে নিজেদের মধ্যে সেই নমনীয়তা আনায়ন করতে সক্ষম হয়। কারণ এই দরবারটা বাংলাদেশের অসংখ্য দরবার রয়েছে, অসংখ্য তরিকা রয়েছে। আমার মহান মাওলা পাকের দাসত্বের কারণে মনিব দয়া করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রতিটা দরবারেই আমাকে পৌঁছে দিয়েছেন, প্রতিটা দরবারেই আমার যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু অনেক দরবারের আদর্শ, অনেক দরবারের ভালোবাসা আমি দেখেছি, কিন্তু ব্যতিক্রম ধর্মী এই দরবার, যেটা দরবারে চিশতি আমার মহান মাওলা পাক প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর এখানে নবীন প্রবীণ সকল মানুষেরাই উপলব্ধি করতে পারে যে আমরা কোন জায়গায় এসেছি। এই দরবার শরীফের মধ্যে যারা আশ্রিত আছেন, তাদের সহচর হয়ে যারা আসেন, ওনারাও স্বীকার করতে বাধ্য হন যে আমরা ব্যতিক্রম ধর্মী একটা দরবার শরীফে এসেছি। এই দরবারের দর্শন, এই দরবারের আদর্শ, এই দরবারের লক্ষ্য উদ্দেশ্য সকল কিছুই হচ্ছে মানবতাবাদী। মানবতার জয়গান এই দরবারে গাওয়া হয়। মানুষ অমানুষ থেকে কিভাবে মানুষ হওয়া যায়, সেই শিক্ষা, সেই প্রচেষ্টা এই দরবার শরীফের মধ্যে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এই দরবার যিনি পরিচালনা করেন, তিনি বাংলাদেশের
যত গুরুগণ রয়েছেন, যত পীর ও মুর্শিদগণ রয়েছেন, সকলের মাঝে উজ্জ্বল এক নক্ষত্র। আমরা যাকে সব সময় শ্রদ্ধা অবনতভাবে সম্মানে বিভূষিত করে থাকি, কারণ যিনি তার প্রথম জীবন থেকে এই আধ্যাত্মিক জগতে নিজেকে নিবেদিত করে ফেলেছেন, আর সেই আধ্যাত্মিক জগতের সম্রাটে পরিণত হয়েছেন, আর সেই সম্রাটের সহচর যারা, তারাও জগতের সম্রাটে পরিণত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ জগতের অশান্তি থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। সেই মুক্তির সনদ, সেই মুক্তির শিক্ষা এই দরবার থেকে পরিচালিত হয়ে আসছে। তো আমি অনেক আগে থেকেই এখানে আসি। আপনারা যারা এই দরবারে প্রবীণ আছেন, আপনারা দেখেছেন আমি যখন প্রথম এসেছিলাম তখন এই বাড়িতে এইরকম টিনের ঘর, বিল্ডিং ছিল না, ছোট্ট ছোট্ট কুড়ের ঘরের মতো ছিল। প্রথম যখন এসেছি তখন ছোট্ট ছোট্ট কুড়ের ঘর ছিল। আর সেই থেকে প্রথম আসা থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতি বছর অন্তত 2-1 বার এই আঙ্গিনায় আমার আসার সুযোগ হয়। ভালোবাসার টানে, প্রেমের টানে, প্রেমময় হাল প্রতিষ্ঠিত হয় এই জায়গায় আসলে পরে। তো আমার মহান মুর্শিদ কেবলা তিনি এই বিশ্ব জগতের একজন প্রতিষ্ঠিত পরিচালক। এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে তিনি তার দর্শনে আলোকপাত করেন নাই। তিনি মুহাম্মদী দর্শন থেকে শুরু করে জগতের সকল মহামানবগণের মূল দর্শন, মূল থিম তার দর্শনের মধ্যে উপস্থাপন করেছেন। যেই দর্শনের মধ্যে যেই দর্শনের আওতায় জগতের সকল মানুষগুলোকে আনয়ন করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মগ, তিপ্রা, সাকমা, মুসি, মালি, কুলি, মেতর থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের কথা যেই দর্শনের মধ্যে উপস্থাপন করা হয়েছে, সকল মানুষগুলোকে মানুষ হিসাবে মূল্যায়ন করা হয়েছে। এই মানুষগুলোর শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়েছে, মানুষগুলোর ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে। মানুষ মানুষত্ব থেকে পুরুষোত্তম সত্যে পরিণত হবে, জগতের প্রকৃতি জগৎ থেকে মুক্তি লাভ করে পুরুষ জগতে উন্নীত হয়ে পুরুষোত্তম সত্তা হয়ে জগতের প্রভু হয়ে যাবে, জগতের কর্তা ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। সেই দর্শন আমাদের মহান মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তার কোরআন দর্শনের মধ্যে উপস্থাপন করেছেন। আর এই কোরআন দর্শন, আমাদের মধ্যে বৈষম্যতা রয়েছে। আমাদের মুসলিম সমাজে যারা প্রতিষ্ঠিত আছেন, মুসলমানদের মধ্যে একটা ভাব প্রতিষ্ঠিত আছে যে এই কোরআনটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় পুস্তক, মুসলমানদের ধর্মগ্রন্থ। কিন্তু আমার মহান মুর্শিদ কেবলা এই কোরআনটাকে এমনভাবে উপস্থাপন করেছেন যে এটা মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই কোরআনটা হচ্ছে বিশ্ব মানবতার ধর্মগ্রন্থ, মানবতার দিক দর্শন, মানবতার জীবনের প্রতিচ্ছবি। অর্থাৎ জগতে যত মানুষ এসেছেন, যত মানুষ বর্তমানে আছেন, যত মানুষ ভবিষ্যতে আসবেন, সকল মানুষের জীবন দর্শন হচ্ছে কোরআন। এই জন্যে আমরা 1996 সনে সম্ভবত
এই গুলশানে আমরা একটা কনফারেন্সে গিয়েছিলাম। সেই কনফারেন্সের নামকরণটা ছিল কোরআন বিধান না দর্শন। আমাদের মুসলিম সমাজ কোরআনটাকে বিধান মনে করে, কিন্তু সেই দিন মহান মুর্শিদ কেবলা উনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সূরাতুল ফাতিহা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন এবং পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন যে কোরআনটা বিধান নয়, কোরআনটা হচ্ছে দর্শন। আর কিসের দর্শন? মানবতার দর্শন। বিধান পরিবর্তনশীল, কিন্তু কোরআন পরিবর্তনশীল নয়। এজন্য কোরআন বিধান হতে পারে না। কোরআনটা হচ্ছে দর্শন, আর এটা হচ্ছে মানুষের জীবন দর্শন। এই মানুষ রূপে জগতে যারা আসে প্রত্যেকের জীবন দর্শন হচ্ছে কোরআন। প্রত্যেকের জন্যই এই কোরআনের ভিতরে মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিভাবে হজ করবে, কিভাবে কুরবানি করবে, কিভাবে সিয়াম সাধনা করবে, কিভাবে যাকাত আদায় করবে, সকল বিষয়গুলো উন্মুক্তভাবে তিনি কোরআন দর্শনে আলোচনা করে দিয়েছেন। তো আমরা বিগত জীবনে বহুবার এখানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করেছি। সালাতের বিষয়ে আলোচনা করেছি, যাকাতের বিষয়ে আমরা আলোচনা করেছি, সিয়াম সাধনার বিষয়ে আলোচনা করেছি, তারপরে হজ বিষয়ে আলোচনা করেছি, কুরবানি বিষয়ে আলোচনা করেছি। প্রকৃত কুরবানি এবং আনুষ্ঠানিক কুরবানির মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছি। আনুষ্ঠানিক হজ এবং প্রকৃত হজের বিষয়ে আমরা আলোচনা করেছি। আনুষ্ঠানিক সালাত এবং ব্যক্তিকেন্দ্রিক প্রকৃত সালাতের আলোচনাও আমরা করেছি। আর এই দরবারের ভক্ত অনুরাগী যারা আছেন তিনারা এই বিষয়গুলো পরিষ্কারভাবে অবগত আছেন। আমরা বিভিন্ন দরবার থেকে যারা এসেছি আমরা অনেকেই এই আধ্যাত্মিক বিষয় সম্পর্কে অনেকেই অবগত আছি। যদি কারোর জানার বাসনা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাদের মহান মাওলা সালাত বিষয়ে আলাদা পুস্তক রচনা করেছেন, কেবলা ও সালাত, অথবা এই তারপরে মসজিদ বিষয়ে আলাদা একটা পুস্তক রচনা করেছেন, মসজিদ দর্শন। সিয়াম সম্পর্কে আলাদা পুস্তক রচনা করেছেন, সিয়াম দর্শন। এইরকম ভাবে কুরবানির বিষয়ে কুরবানি নামক একটা পুস্তক আলাদা রয়েছে। ওই পুস্তকগুলা যদি আপনারা একটু দেখেন, এর ভিতরে যদি একটু নিজেদেরকে প্রবেশ করাতে সক্ষম হন, তাহলে আপনারা আপনাদের জীবনের সাথে এই দর্শনটাকে মিলাইয়া নিতে সক্ষম হবেন। এবং এই দর্শনটাকে মিলাইয়া নেওয়ার জন্য এমন কোনো শর্ত এখানে রাখা হয় নাই যে এই দরবারের ভক্ত হতে হবে, তা না হলে আপনি এই দর্শন নিতে পারবেন না, বা দেখতে পারবেন না, বা মানতে পারবেন না, অথবা জানতে পারবেন না। এমন কোনো বাধ্যবাধকতা রাখা হয় নাই। সকল ধর্মের, সকল তরিকা, সকল মানুষের জন্য এই দর্শন উন্মুক্ত করা আছে। আপনারা চাইলে এই দর্শনের পুস্তকে এখানে স্টল দেওয়া আছে, স্টলের মধ্যে সকল প্রকারের পুস্তকগুলো রয়েছে। আপনাদের যদি কারো জানার বাসনা হয় তাহলে আপনারা ওই পুস্তকগুলো সংগ্রহ করবেন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন। আশা করি সেই দর্শনের শরণাপন্ন হলে আপনারা আপনাদের জীবনের একটা গতিপথ খুঁজে পাবেন, আলোকিত পথের সন্ধান পেয়ে যাবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, জগতের সকল মানুষকে লক্ষ্য করেই বলেছেন যে সকল মানুষগুলোই আল্লাহর আখলাক, আল্লাহর গুণ অর্জন করতে হবে। আল্লাহর গুণ অর্জন না করা পর্যন্ত সে আল্লাহিয়াতের দপ্তরে যাওয়ার সুযোগ পাবে না, মুক্তির স্বাদ পাবে না, মুক্তির রাজ্যে প্রবেশ করতে পারবে না। তো তাকাল্লাকু বিআখলাকিল্লাহ করতে হলে, আল্লাহর রঙে রঙিন হতে হলে, আল্লাহর গুণে গুণমুগ্ধ হতে হলে অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হতে হয়, আল্লাহওয়ালা ব্যক্তিদের আশ্রয়ে যেতে হয়। কারণ কুরআনুল কারীম পরিষ্কারভাবেই বলেছেন যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা যদি সালাত এবং যাকাত প্রতিষ্ঠা করতে চাও
তাহলে রুকুকারীদের সাথে রুকু করো। এই রুকুকারী বলতে আমরা কি বুঝি? আমরা আনুষ্ঠানিক সালাতের বেলায় আমরা যখন হাঁটুতে ধরি, অর্থাৎ কিয়াম থেকে যখন আংশিক বাঁকা হয়ে হাঁটুতে ধরি, আনুষ্ঠানিকভাবে ইসলামী পরিভাষায় শরীয়তের হুকুম অনুযায়ী ওইটাকে রুকু বলে, কিন্তু কোরআনের দর্শন এটাকে রুকু বলে না। কোরআনের দর্শন রুকু বলে, রুকুকারী বলে যারা দরবারের আশ্রয়কারী ব্যক্তি, যারা তাদেরকে রুকুকারী বলে আখ্যায়িত করা হয়েছে। ওই দরবারের সাথে যারা আশ্রিত আছেন, ওই ব্যক্তিদের সাথে যখন আপনি দরবারে যাতায়াত করবেন, তখনই আপনি রুকুকারীদের সাথে রুকু করতে সক্ষম হবেন। আর রুকু না করা পর্যন্ত আপনি সিজদা পর্যন্ত বসতে পারবেন না, পরিপূর্ণ সমর্পিত হতে পারবেন না। পরিপূর্ণ সমর্পিত হতে হলে আমাদেরকে অবশ্যই রুকুকারীদের সাথে রুকু করতে হবে। অর্থাৎ যে কোনো দরবারি মানুষদের সাথে ওঠা বসা করে তাদের সাথে দরবারি আচার আচরণ, দরবারি আখলাক প্রথমে শিক্ষা করতে হবে। তারপরে আপনার মধ্যে সত্যের বীজ বপন করা হলে সত্য উদ্ভাসিত হবে, সত্য আশ্রয়ী হতে সক্ষম হবেন। তো সকলকে সত্য আশ্রয়ী হয়ে মুক্তির স্বাদ গ্রহণ করে মুক্তির রাজ্যে প্রবেশ করে যেন এই জীবন অতিবাহিত করতে পারেন। আমরা যেন মুক্তির রাজ্যে প্রবেশ করতে পারি, মহামানবগণের চরণ আদর্শ অনুসরণ করে আমরা যেন সকলেই মুক্তি লাভ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের চরণে ভক্তি নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।